নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সামনেই আসছে গণেশ চতুর্থী, আর আমাদের গনু বাবার সব থেকে পছন্দের ভোগ প্রসাদ হচ্ছে লাড্ডু। আজকে আমি আপনাদের সাথে মতিচুর লাড্ডুর রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে বেসন। ছোলার ডালের বেসন এখানে ব্যবহার করছি। বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে। অবশ্যই বেসন চেলে নিয়ে লাড্ডুর ব্যাটারটা তৈরি করবেন, তাহলে কোনো রকম দানা থাকবে না। আর 1 কাপ বেসনের জন্য ব্যবহার করতে হবে 1 কাপ পরিমাণে জল। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে তৈরি করে নিতে হবে। যদি আপনারা 2 কাপ পরিমাণে বেসন ব্যবহার করেন তাহলে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করবেন। আর যদি বাটি বা গ্লাস মেপে আপনারা বেসনের মাপটা নেন তাহলে সেই বাটি বা গ্লাস মেপেই কিন্তু জলের মাপটাও করবেন। যতটা বেসন ব্যবহার করবেন ততটাই জল ব্যবহার করবেন। এটাই হচ্ছে একদম লাড্ডুর মিহিদানাটা বানাবার সঠিক মাপ। অল্প অল্প করে জল দিয়ে পুরো 1 কাপ জলটাই আমি 1 কাপ বেসনের মধ্যে দিয়ে একদম মসৃণ করে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। আর ব্যাটারটা কিন্তু হয়েছে পাতলা। আর লাড্ডুর জন্য ব্যাটার কিন্তু আমাদের একদম তৈরি। এবারে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে বেসনটা সেট হয়ে যায়। 15 মিনিট পর মিহিদানাগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণ অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। কম তেলে পারফেক্টভাবে মিহিদানা কিন্তু একেবারেই ভাজা যাবে না, কারণ তেলের পরিমাণ যদি কম হয় আর বেসনের পরিমাণ যদি বেশি হয় তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এক জায়গায় দলা পাকিয়ে যাবে। আর মিহিদানা ভাজবার জন্য এই রকম ছোট ছিদ্রওয়ালা ঝাঁঝরি হাতা বা ছাঁচা বা ছান্তা, যেটাই আপনারা বলেন, সেটা ব্যবহার করব। তেল খুব ভালো মতন গরম করে নেওয়ার পর এবারে 1 হাতা ব্যাটার ওই ছাঁচা বা ছান্তা বা ঝাঁঝরি হাতার মধ্যে দিয়ে হাতাটাকে খুব ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। তবেই একদম ছোট ছোট বুন্দি বা ড্রপের মতন পড়বে, আর তাতেই পারফেক্ট মিহিদানা তৈরি হবে। দেখুন, আমাদের প্রথম ব্যাচের মিহিদানা কিন্তু মোটামুটি তৈরি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তেলের পরিমাণ আমি খুব একটা ব্যবহার করিনি, তাই অল্প অল্প করে আমি মিহিদানাগুলোকে ভাজছি। চাইলে আপনারা আরও একটু বেশি পরিমাণে তেলের পরিমাণ ব্যবহার করতে পারেন, যাতে মিহিদানাটা আরও বেশি করে ভাজতে পারেন। আর তেল থেকে ছেঁকে তোলার জন্য আমি এখানে চা ছাঁকার ছাঁকনি ব্যবহার করছি। ছাঁকনি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিহিদানাগুলো তোলা যায়। যেহেতু একদম ছোট ছোট দানা, তাই অবশ্যই চেষ্টা করবেন ছাঁকনি ব্যবহার করার। কিচেন টিস্যুর উপরে রাখছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। এবার আবারও আমি ওই ছাঁচা দিয়ে মিহিদানাগুলোকে, নেক্সট ব্যাচের মিহিদানাটা ভাজবার আগে অবশ্যই ঝাঁঝরি হাতাটাকে ধুয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা ঢালবেন, তা না হলে পারফেক্ট মিহিদানা তৈরি হবে না। যতবার আপনারা তেলের ওপরে মিহিদানাগুলো ছাড়বেন ততবার কিন্তু ঝাঁঝরি হাতাটা ধুয়ে নিয়ে তারপরে ব্যাটারটা হাতার মধ্যে ঢালবেন। মিহিদানাগুলো ভাজবার পর চিনি শিরা বা রস তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনি আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর চিনি এবং জলটা মিনিট 5 সময় ধরে ফুটতে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 3 ড্রপ অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে হলুদ ফুড কালারও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে লাল ফুড কালার ব্যবহার করবেন না। চিনি শিরা বা চাশনিটা তৈরি হতে হতে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মিহিদানাগুলো কেমন সুন্দর ছোট ছোট করে ভাজা হয়েছে। দেখুন, মিহিদানা যেটাকে বলা হয় ঠিক সেই রকম ছোট ছোট দানায় কিন্তু তৈরি হয়েছে। মিহিদানাগুলো ভেজে আপনারা চাইলে 15 থেকে 20 দিন স্টোর করেও রাখতে পারেন, মানে আগে থাকতে ভেজে রেখে দিতে পারেন, পরে আপনারা লাড্ডু বানাতে পারেন। অপরদিকে চিনির রস বা শিরা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে।
এবারে আগে থেকে ভেজে রাখা মিহিদানাগুলো দিয়ে দিলাম, আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। মিহিদানাগুলো দেওয়ার পর এবারে খুব ভালো করে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবার হাইতে করে দিয়েছি। 2 মিনিট আমি চিনির রস বা চাশনির মধ্যে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মিহিদানার মধ্যে আস্তে আস্তে রস ঢুকতে শুরু করবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আমি একটা ছোট ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু মেলন সিডস। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি মেলন সিডসগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মতিচুরের লাড্ডুতে অবশ্যই মেলন সিডস ব্যবহার করা হয়। মিনিট 3 ড্রাই রোস্ট করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা এবার যে মিহিদানার দানাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম, মানে মতিচুর লাড্ডুর জন্য যে মতিগুলোকে আমরা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম। 4টে ছোটো এলাচের দানা মিহি করে গুঁড়ো করে নিয়ে সেটা ওপর থেকে দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প একটু ছোট টুকরো করে কেটে নেওয়া কাজুর টুকরোগুলো ড্রাই রোস্ট করে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। তেলের মধ্যে ঘি দিয়েও আপনারা চাইলে ভাজতে পারেন, আবার শুধু ঘি দিয়েও আপনারা মিহিদানার দানাগুলোকে ভাজতে পারেন। আজকে আমি শুধু আপনাদের সাথে শেয়ার করবার জন্য মিহিদানার দানাগুলো তেল দিয়ে ভেজেছি, তবে আমার গন্নুর জন্য যখন বানাবো তখন অবশ্যই ঘি দিয়েই ভেজে বানাবো। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর থেকে প্রমাণ সাইজের লাড্ডু বানিয়ে নেব। আর যাতে সমস্ত লাড্ডুর সাইজ একই রকম হয় সেই জন্য আমি একটা ছোট্ট হাতা ব্যবহার করছি। হাতার মাপ করে আমি 1 হাতা করে এই মিহিদানা হাতের মধ্যে তুলে নিয়ে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এই লাড্ডু পাকানো কিন্তু খুব একটা কঠিন কাজ একেবারেই নয়। বাচ্চা থেকে বড় সকলেই খুব সহজে লাড্ডু বানিয়ে নেবে। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল মতিচুরের লাড্ডু। আমি কখনোই আমার গন্নুকে দোকান থেকে কোনো রকম মিষ্টি কিনে ভোগ প্রসাদ হিসেবে নিবেদন করি না। সব সময় চেষ্টা করি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরে সমস্ত মিষ্টি এবং ভোগ প্রসাদ বানিয়ে সেটা নিবেদন করতে। আপনারাও এইভাবে চেষ্টা করুন ঘরেই ভোগ প্রসাদ বানিয়ে ভগবানকে নিবেদন করবার। আর লাড্ডুগুলো যাতে আরও সুন্দর লাগে সেই জন্য আমি এরকম সাদা সাদা কাগজের কাপের মধ্যে লাড্ডুগুলোকে রেখে দিচ্ছি যাতে একদম দোকানের মতন লাগে। আশা করি আমার আজকের এই লাড্ডুর রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে বানান, দেখবেন আপনাদের ভগবান এবং আপনাদের গণ্যও কিন্তু ভীষণ খুশি হবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।